সরকার পাল্টিয়েছে, স্বৈরাচার গেছে, স্বৈরাচার ভাগিয়েছি আমরা সবাই মিলে। দেশে প্রবাসে যত জায়গায় থেকেই দেশের সচেতন মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, অধিকার বঞ্চিত, ক্ষুধার্ত মানুষগুলো, লাঞ্ছিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতনের, নিষ্পেষণের বিরুদ্ধে সংগ্রাম করে করে স্বৈরাচারী হাসিনাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি, তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি। সে চলে না গেলে, যদি চলে যাওয়াকে তাকে ধরে পাঠিয়ে দেওয়া হয়েছে সসম্মানে সেফ জোনে। সেই জন্যে সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করা উচিত। এবং আমরা যারা নীতি নির্ধারক দেশে বিদেশে থেকে দেশের জনগণকে এবং শেখ হাসিনাকেও ভালোবাসি, আমি এখনও বলি আই লাভ মাই হাসু আপা। সে চক্রান্তের শিকার। এই পদটা খুবই ডেঞ্জারাস। অনেকে এই পদের জন্যে পাগল, বাট আমি পাগল না। কারণ আমি পাগল না, বুঝলেন না? যদিও আপনারা অনেকেই বলেন সেফুদা পাগল। আমার বড় বউ এটা বেশি বলে আমি নাকি পাগল, বুঝতে পারছেন না? সে বলে তুমি নিজের খেয়ে বনের মোষ তাড়িয়েছ, কোটি কোটি মানুষের উপকার করেছ, কিন্তু আমার ক্ষতি করেছ। আমি বলি কী ক্ষতি করেছি? কয় যে তোমার গুলশান, বনানী, বাড়িধারা এইসব অঞ্চলে ধানমন্ডিতে অনেকগুলি বাড়ি থাকার কথা ছিল, কতগুলো গাড়ি থাকার কথা ছিল, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকার কথা ছিল, তোমার কিছু নাই। তোমরা দেখো সালমান এফ রহমানের কাহিনী দেখো, কিভাবে দাঁড়ি রেখে গেঞ্জি পরে নৌকায় করে পালাইতে যাই গেছিল ওই যে আইনমন্ত্রী আনিসুল হক সহ, সেখানে ধরা পড়েছে। এটা নাকি একটা সাজানো নাটক ছিল, বুঝছো? এটা একটা সাজানো নাটক ছিল। এটা পালানোর ভান করেছে, ধরেছে। এতে করে পাবলিকের যে একটা সেন্টিমেন্ট ছিল, পাবলিকের হাতে ধরতে পারলে তো পাবলিক মার দিত, বুঝো না? দেশে আসবো, দেশে আসার মতো পরিবেশ আছে? ওই যে তৌহিদি জনতা নাটক করতে দেয় না। কিছুক্ষণ আগে আমাকে একজন সাংস্কৃতিক সংগঠক টেলিফোন করেছে, বলছে যে দাদা, ওরা মহিলা সমিতি মঞ্চে এই আজ কাল মানে 2 দিন 3 দিনের জন্যে হল ভাড়া করেছে, সেখানে নাটক করবে। এর মধ্যে তাদের কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে। এখন তৌহিদি জনতা বলেছে নাটক করতে দিবে না। তারপরে দানিওয়ালা এক শয়তান বানাইছে, এটারে আর ভাগাইয়া দিতে চাইছিল। আমি কছি না, ভাগানোর দরকার নাই। ওই যে সাংস্কৃতিক উপদেষ্টা, কি নাম,